আসসালামু আলাইকুম। অবশেষে লাইলা প্রিন্স মামুনের নাটক শেষ হলো। সবকিছু সম্পর্ক শেষ করে তারপরে যদি এই সংসার হতো তাহলে আমি মেনে নিতাম। আমি অভিশাপ দিচ্ছি, সত্যি কথা, তোমাদের সংসার কোনোদিন সুখের হবে না। আমাকে গান দেয়, আমাকে কষ্ট দিয়ে, আমাকে নিঃস্ব করে, আমাকে এইভাবে নিপীড়িত করে, মানুষের সামনে ছোট করে যে সংসার বানানো হয়েছে, সেই সংসার কোনোদিন সুখের হবে না। মন থেকে আবার এই অভিশাপ চলে আসে, আমি কোনোদিন দোয়া করতে পারবো না। প্রিন্স মামুন লাইলাকে একবারে কে শুষে চলে গেল। কারণ প্রিন্স মামুন আসছেই কারণ এই বুড়া মহিলার কাছে, কারণ এই লাইলার কাছে, কারণ সে স্বার্থের জন্য এসেছে। কারণ এই প্রিন্স মামুন, কারণ দেখা যাচ্ছে কি লাইলারে দিয়াই গাড়ি বাড়ি, কারণ সে ভাইরাল হইছে এই লাইলারে দিয়াই। লাইলার কাছে একবার আইলো, পরবর্তীতে আবার চইলা গেল, নাটকবাজি হলো। কিন্তু এইবার আর নাটকবাজি কাম হইল না। প্রিন্স মামুন এইবার যা ডাইরেক্ট বিয়া করিয়ালছে। কারণ এখন দেখা যাচ্ছে কি লাইলা ছবি ছিড়তাছে, এটা করতেছে সেইটা করতেছে। কিছুদিন আগেও দেখছি লাইলা বিয়া করিয়ালতাছে। আরে প্রিন্স মামুনের দরকার নাই, চ্যাংরা চেরার চুমা খাইতে, মানে লগে শুইতে মজাই লাগে আলাদাই। তাইলে এই মায়াটা লাইলাও সাত তাত্তাছে না, কি করব? কারণ মামুনের মায়াটাও সাত তাত্তাছে না। কারণ 18 বছরের 22 বছরের ফুলা, 35 বছরের 40 বছরের বুড়া বেডি, মজাটা তো লাগবই চ্যাংরা চেরার, বুঝেন না? তাইলে এটাই মনে করেন। কিন্তু এখন স্পিন মামুনও কিন্তু দেখা যায় কি, কারণ লাইলারে দিয়ে এত কিছু, এই লাইলারে দিয়ে কিন্তু টেহা কামানি, ভাইরাল হওয়া, গাড়ি বাড়ি করা, হেরে দেই কিন্তু হইছে। হেই হালাও কিন্তু বেইমান। কারণ তুই হেরে দে হইছস নাকি, আবার বিয়া করছস নাকি যাই করছস, বেডির লগে তো ঘুমাইছস রইছস, মামলা হামলা যাই করছস, তুই তো দেখতেই গেছস। তাইলে আবার নাটক কেরে? তাইলে তোদের কোন নাটক এইটা? হ্যাঁ, স্পিন মামুন, মামুনও এই শালায়ও খারাপ। এই শালায় তুই যে খারাপ না হইতো তাহলে তুই বুড়ি বুড়ি বেড়াত গেলে গেলে গিয়া। ওহন তুই কস বিয়া করছস না, তার লগে কি সম্পর্ক জানস না, নাটকবাজি করস কেন? কারণ তুই গেছস তোর স্বার্থের লাগিয়া, তোর বাপ মা ফ্যামিলি, তাইলে তোর ফ্যামিলিও জানে তুই বিয়া করলি না কই। তাইলে কি তুই এই অবৈধভাবে রইছস? তুই কি মুসলমান? স্মিন মামুনের কাছে এটা মানুষের প্রশ্ন করার দরকার। তুই একটা নারীর সাথে রইছস কিভাবে? এই কুলাঙ্গার বদমাইশের বাচ্চারা, সোশ্যাল মিডিয়াতে আয়া বেডির লগে থাকবা, এক রাইতে ঘুমাইবা, বাসটাও দিবা, আবার কইবা কি বলে এর লগে তোমার কিছু নাই, বিয়ে শাদী হইছে না। তোমার ফ্যামিলি জানে, তোমার মাই জানে, তোমার বাপ চাচা সব জানে। আবার নাটক সুদাও, নাটক সুদাও কেন? ও বুড়িয়ে বেড়ি টিহা খাইতে তুলতুলা ভাইছো, লগে ঘুমাইছো আর কাম করছো, টিহা দিছে আর খাইছো, নাটকবাজি ভাইরাল হয়ে ইনকাম করছো। লাইলাও মজা পাইছে, দিছে। এখন দেখা যায় কি লাইলারে ফালাই তুই গেছে, এখন লাইলার জ্বলতাছে। চিন্তা করেন অবস্থাটা সোশ্যাল মিডিয়াতে। এদের কার্যকলাপটি, এদেরকে দুনুডের আইনের আওতায় আনার দরকার। দেশ নষ্টকারী এরা, সমাজ নষ্টকারী। এখন নাটক চুদায় শেষ হয়েছে অবশেষে কাহিনী। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর একজনকে জানার জন্য। সকলে ভালো থাকবেন।